বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভিডিওর ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আর এই ধারণকৃত ভিডিওগুলো প্রচার না করা অবধি আমি নতুন কোনো ভিডিও করতে পারছি না। তাই আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি। তবে অবশ্যই দেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ বন্যা কবলিত সকল মানুষজনকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, এই দোয়া করে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে আমার বড় বাসুর, মেজো বাসুর, আমার মেজো যা, আমি এবং আমার মেয়ে আমরা সিএনজিতে করে 10 মাইল ভ্রমণ করছি। বলতে গেলে সবুজের মধ্যে ডুবে ডুবে আবার সাঁতরে বেড়াচ্ছি। 1998 সালের পর থেকে আর যাওয়া আসা হয়নি এই রাস্তায়। 92 সাল থেকে শুরু করেছি ঘন সবুজ বনের মধ্যে পিচঢালা কালো রাস্তার উপর দিয়ে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা। আমার ভাইয়া আমাকে দিয়ে আসতেন, আবার ছুটির পরে নিয়ে আসতেন। কখনো বা হেঁটে এসেছি এই অনেকখানি পথ, দীর্ঘ পথ পাড়ি দিয়েছি গল্প করতে করতে। সহপাঠীদের সাথে কথা বলতে বলতে কখন বাসায় চলে আসতাম খেয়ালই থাকতো না। 10 মাইল হেঁটে কেউ কলেজ করেছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এত বছর পর পরম আনন্দ এবং তৃপ্তি নিয়ে আজকে আবার সেই জার্নি করলাম। সাথে মেয়ে তো দারুণ খুশি। আমরা বড় রাস্তায় উঠে পড়েছি গ্রামীণ রাস্তা থেকে। এই মহাসড়কটা হচ্ছে দাগনভূঞা থেকে পশ্চিম দিকে অর্থাৎ নোয়াখালী মাইজদি চৌমোহনীর দিকে গিয়েছে। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি কোথায় এসেছি সেটাই তো আপনাদের বলা হলো না। আমার গত কয়েকটা ভ্লগে আপনারা দেখেছেন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ননাসের ছেলের বিয়ে উপলক্ষে। আর সেই ধারাবাহিকতা অনুযায়ী আজ আমরা সবাই মিলে এখানে এসেছি। এখানে বরকনে উভয় পক্ষ থেকেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে উভয় পক্ষের লোকজনদের জন্য। আর আলাদা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে এটা উভয়ের বাড়ি অর্থাৎ আমাদেরও বাড়ি থেকে প্রায় 8-9 মাইল দূরে এই জায়গাটা। দাগনভূঞা শহর থেকে একটুখানি পশ্চিমে এগুলে এই হচ্ছে কমিউনিটি সেন্টারটা। প্রত্যন্ত অঞ্চলে এই রকম আধুনিক স্টাইলের খাবার দাবার এবং সাজসজ্জা সবই রীতিমতো অবাক করে দিচ্ছে আমাদের। গ্রামে বেড়াতে গিয়ে এই রকম পরিবেশ পাবে, আমার মেয়ে তো অবাক হয়ে গেল। সবাই যার যার আসন নিয়ে বসে গেছে, আমি কিন্তু এখানে চলে এসেছি। আমার কাছেও এই পরিবেশটা না দারুণ ভালো লাগছিল। তো বড় একটা পুকুরের পাড়ে এই রকম বসার স্থান করে দেওয়া আছে। আবার স্টলগুলো খাবার দাবার খাওয়ার জন্য আছে। তো এগুলোতে এসে আমি 4-5টা একটু ভিডিও করে নিয়েছি। আর এই দিকে হচ্ছে বিনোদন পার্ক অর্থাৎ এই যে কমিউনিটি সেন্টারটা মনপুরা কমিউনিটি সেন্টার, ওইটারই সব অংশ হচ্ছে এগুলো। বিনোদন পার্ক, পুকুর পাড়ের উপরে আবার বিভিন্ন স্টল, চারপাশে বসার জায়গা, অনেকটা পাহাড়ি এলাকার মতো চাল দিয়ে বসার জন্য বৈঠকখানা বানিয়ে দেওয়া হয়েছে। আর তো রেস্টুরেন্টের খাবার দাবার আছেই, বিকালে বেশ জমজমাট হয়ে ওঠে। আজকে তো বিয়ের অনুষ্ঠানের জন্য এটা ভাড়া নেওয়া হয়েছে, তাই অন্য কোনো লোকজন নেই এখানে, শুধু বিয়ের লোকজন। আর সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত এই বিয়ের লোকজনই এখানে থাকতে পারবে। আমি 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। অসম্ভব রকম সুন্দর আর্টগুলো ছিল। বিস্তীর্ণ ছবির মতো মাঠ, গাছগাছালিতে ভরা নদী, পুকুর, এই যে জলাশয়ের মতো, এর উপরে আবার কিন্তু বাড়িঘর করা, আবার কিছু কিছু জমিন খালি খালি ফাঁকা ফাঁকা আছে। এই বিনোদন পার্কটার ভেতরে
থেকে নাগরদোলা থাকে না, ওটাতে উঠে আমার মেয়ে এইগুলো সব ভিডিও করে এনেছে। আমি কিন্তু ভেতরে যাইনি। এখন বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে সব মেয়ে বাচ্চা কাচ্চারা ছেলেরা সবাই ওখানে ঘুরতে গিয়েছিল, পাশেই আর কি। প্রথমে ঢুকেই আমি যেটা ভিডিওর আকারে দেখিয়েছিলাম সেটা, এই বিনোদন পার্কের ভেতর থেকে মেয়ে কিছু কিছু ভিডিও নিয়ে এসেছে আমার জন্য, তো আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। এই যে জায়গাটার উপরে পার্কটা অবস্থিত, যেটা আমাকে বেশি অবাক করেছে, কত বড় এরিয়া নিয়ে, আর পাশে পাশে যেগুলো আছে ওগুলোতেও কারুকার্য করা, একদম সুন্দর করে ঘরবাড়ি ছোট ছোট করে ঘর উঠানো, আর তারও অনেক দূরে দূরে অনেক বড় বড় এরিয়া এখনও খালি আছে। সবচেয়ে ভালো লেগেছে, এত বড় এরিয়া নিয়ে এটা উঠেছে গড়ে, তারপরেও চারপাশে বাহিরে আরও অনেক জায়গা দেখুন। এই যে দেখলেই বুঝতে পারবেন কত বড় এরিয়া, চারপাশে খোলামেলা খালি এখনও আছে। আলো বাতাস কোনো কিছুরই তো এখানে অভাব নেই। তাছাড়া শহরের পরিবেশটাও আছে, গ্রামীণ পরিবেশটা তো আছেই। কিছুক্ষণের জন্য এই এলাকাটায় গিয়ে হারিয়ে গিয়েছি মনে হচ্ছিল। এই রকম খোলামেলা পরিবেশে এত বড় জায়গা জুড়ে এইভাবে প্রতিষ্ঠান বা বিনোদন পার্ক বলি, এগুলো আসলে সচরাচর দেখা যায় না। শহরের খাঁচার জীবন থেকে বের হয়ে এইরকম পরিবেশ পেয়ে তো সবাই আমরা আনন্দে আত্মহারা। বিশেষ করে আমার মেয়েটা এত খুশি হয়েছে এই জায়গায় থাকতে পেরে কতক্ষণ। আমাদের কলেজ লাইফে এই সকল জায়গাগুলো মাঠের পর মাঠ খালি ছিল, ধান ক্ষেত আর কি এগুলো ছিল। এখন কিন্তু অনেক অনেক বাড়ি উঠে গিয়েছে। আর এই সকল জায়গাগুলো সবই, যে বন্যা হয়েছিল গত 2 বছর আগে, তখন কিন্তু পানির নিচেই ছিল বিস্তীর্ণ এই পুরো জায়গাটা। আর আমরা যে এসেছিলাম সিএনজিতে, প্রথম দেখিয়েছি, ওই রাস্তার 2 সাইডের সমস্ত কিছু কিন্তু একদম 10 মাইল পর্যন্ত পানির নিচেই ছিল এগুলো সব। আচ্ছা, এটা হচ্ছে যে হল রুমটায় এসে আমরা সবাই বসেছিলাম। এখানে আমরা ফ্যামিলির সবাই আছি, আমি, আমার জায়েরা, আমার মেয়ে, জায়ের মেয়েরা সবাই। শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি নিয়ে, জামাই নিয়ে, কেউ কেউ সবাই এসেছে। সবাই আমরা এখানে গল্পগুজব করছি, আড্ডা দিচ্ছি। আর আমার ননাসের যে ছেলের বিয়ে, ওর বোনেরা অর্থাৎ আমার ননাসের মেয়েরা সবাই এখানে আমরা আছি। এটাও আরও একটা মজা। সবাই মিলে গল্প গুজব আড্ডায় মেতে উঠেছি। ফাঁকে ফাঁকে গিয়ে খাবার খেয়ে আসছে কেউ কেউ। তবে আমি, আমার জায়েরা, আমরা আমার ননাসের সাথে খাওয়ার জন্য, অর্থাৎ বেয়ানরা মিলে মিলে খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছি, গ্রামীণ রেওয়াজ অনুযায়ী আর কি। সেই ফাঁকে ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছি। সমস্ত ভাসুরের মেয়েরা, তারপরে ননদ ননাসের মেয়েরা, জামাই নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে এক একজন এক একবার আসছে দেখা করতে ছোটো মামির সাথে। আর তো গল্প গুজব আড্ডায় কখন যে সময় চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। খুব ভালো লাগছিল। খিদা কোন দিকে উধাও হয়ে গেছে ওদের সবাইয়ের সাথে গল্পগুজব করতে পেরে। তাছাড়া বিশেষ করে এই একটা পরিবেশ, মেহমানদের অনেকেই এই সেন্টার থেকেই যার যার বাড়িতেই চলে যাবে, বিয়ে বাড়িতে আর যাবে না। আচ্ছা, এই যে আমরা যেখানে বসেছি এর পাশেই কিন্তু একটা ডোবার মতো দেখেন, আর এই ডোবাটার ওই পাশে বড় একটা গাছের, বড় বড় গাছের বন আর কি, বন জঙ্গল জাতীয়, অর্থাৎ আগাছা জাতীয় না, কিছু উপকারী গাছ একদম বড় এরিয়া নিয়ে লাগানো হয়েছে। আর এই ডোবাটার মধ্যে কচুরিপানা দেখে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করে নিয়েছি। এত বড় এরিয়ার সব কিছু আসলে ভিডিও করিনি, আর আমি নিজের চোখেও ঘুরে ঘুরে দেখতে পারিনি, কেন কি আত্মীয় স্বজনের সাথে আগে সময় দিতে হয়েছে। এরই ফাঁকে পার্লার থেকে কনেও চলে এসেছে সেজেগুজে রেডি হয়ে, আর এক্ষুনি আমরা সবাই খেতে চলে যাব।
যত গেস্ট আছে সবার কিন্তু খাবার দাবার সব শেষ, বাকি আছি আমরা 3 জা, ননাস, ননদ এবং বর কনে সহ আরও কিছু কিছু ওর সাথের কয়েকজন আর কি। বর কনে সহ ওর বন্ধুবান্ধবদের জন্য একটা টেবিল আর আমাদের জন্য আর একটা টেবিল, অর্থাৎ প্যান্ডেলে 2টো টেবিলই আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে খাবার দাবার শেষ করার জন্য। অনেক আগ থেকেই তাড়া দিচ্ছিল আমাদেরকে, কিন্তু ননাস না আসা পর্যন্ত আমরা খাচ্ছিলাম না। ওই যে বললাম না, গ্রামের রেওয়াজ অনুযায়ী অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। খাবার দাবার শেষ করে বরকনেকে স্টেজে বসানো হয়েছে। পাশে আমার ননাসের বড় মেয়ে ও সেজো মেয়ে, অর্থাৎ বরের 2 বোন এখানে আছে। এখানে বরকনেকে কনেপক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আর গ্রামের রেওয়াজ অনুযায়ী যা যা গিফট দেবার সবাই দিয়ে দিচ্ছে। আমার ননাস আমাদেরকে বলে উনি আগেই বাড়িতে চলে গিয়েছেন, আমাদেরকে বলেছেন আমরা যেন আমার ননাসদের বাড়িতে যাই। এই ফাঁকে বলে রাখি, আমি এবং আমার মেয়ে আমরা যে প্রথম দিন আমাদের বাড়িতে গিয়েছিলাম, আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি। ওই রাতটা থেকে আমরা সকালে কিন্তু শ্বশুর বাড়ি থেকেই সরাসরি কমিউনিটি সেন্টারে এসেছি। সে অনুযায়ী আমরা ননাসের বাড়িতে তো যাওয়া হয়নি, তো উনি জোর করেই বললেন যে বাড়িতে যেতে। তো এখন আমরা সবাই চলে এসেছি ননাসের বাড়িতে। কনেকে এনে বসানো হয়েছে, বরসহ বরের বন্ধুবান্ধবরা গিফটের জিনিসগুলো ঘরে ঢুকাচ্ছে। কিছু কিছু গিফটের বক্স এখানে রাখা আছে, আর কিছু ওই দিক দিয়েই আরেকটা দরজা দিয়ে ঘরে নেওয়া হয়েছে। ভালো একটা জিনিস গিফট পড়েছে, ওর ফ্রেন্ডরা মিলে গিফট দিয়েছে, আমার ভাগিনার আর কি। ও আমাদের গ্রামেরই একটা কলেজের প্রফেসর, নতুন জয়েন করেছে। ওর সাথে ওর ফ্রেন্ডরা সবাই ওকে সবাই মিলে আর কি একটা ওয়াশিং মেশিন গিফট করেছে, যেটা কিনা আমাদের সকল পরিবারের জন্য আনকমন একটা গিফট পাওয়া হলো। সবাই খুশি হয়েছে এটা পেয়ে। কথা বলতে বলতে এই ফাঁকে কিন্তু পরের বাড়িতে এসেও আবার সেই মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ হয়ে যাচ্ছিল প্রায়। আমি এই ফাঁকে একটু ভিডিও করতে বলেছিলাম আমার মেয়েকে, কারণ এই সকল মুহূর্তগুলো না স্মৃতিতে ধরে রাখার জন্য এর ভিডিওর বিকল্প কিন্তু নেই। বেশ আরও অনেক ভিডিও কেটে ছেটে ছোট করেই এখানে দেখিয়েছি। বরকনেকে কনে পক্ষ থেকে যখন মিষ্টি খাওয়ানো হয়েছে, তখন সব বরে পাওয়ার পরে এই 2 বোনই ছিল পাশে ওদের হাতে। আর এখন কনে বরকে যখন খাওয়ানো হচ্ছে বরের বাড়িতে, তাও সকল গিফটের জিনিসপাতি টাকাগুলো এই অর্থাৎ 2 বোনের হাতেই ওরা জমা দিচ্ছে আর কি। আর এই সালামি টাকা আদান প্রদান, মিষ্টি খাওয়ানোর টাকা আদান প্রদানের সময় কত হাসি ঠাট্টা যে হচ্ছে এখানে ভিডিওতে, আসলে আমি সাউন্ডটা দেইনি। এটা একটা আলাদা মজার বিষয়। অনেকগুলো বোন থাকলে, ভাই থাকলে আসলেই মজার, সুন্দর। এখানে বোনেরা এত হাসি ঠাট্টা করছে টাকা নিয়ে। এখানে সবাই কিন্তু আমরা ঘরের মানুষরা, অর্থাৎ আমার ননদ ননাসরা, আমি সহ আমার জায়েরা, সবাই আমরাই, আমার শাশুড়িও আছেন, আর বরের বোনেরা। আলাদা গিফট যে যা দেবার তো দেওয়া হয়েছে, ফর্মালিটিটা মেনে চলতে গেলে মিষ্টি খাওয়াতে গিয়েও কিছু দিতে হয়, তো আমরা সবাই তাই করলাম আর কি। আর সবই ওই যে সেজো ভাগ্নির হাতে গিয়ে জমা হচ্ছে। ওরা বনে বনে যুক্তি করছিল যে সবগুলো ওদের হাতে প্রথমে নিয়ে নিবে, তারপরে বউকে দিয়ে গুনতে দিবে, গনার পরে আবার ওরা বলবে যে এটা ওদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এরকম বলে হাসাহাসি করছিল। পরবর্তীতে ওরা নিয়ে নিবে, এটা আর দিবে না কনেকে, এটা বলছিল আর কি, দুষ্টামি করছিল। এই যে এখন ওরা খাওয়াচ্ছে, টাকাটা নিবে, প্রথমে দিবে, দিয়ে কিন্তু আবার নিয়ে নিবে। আসলে এই মুহূর্তগুলো খুবই উপভোগ্য ছিল, যেটা বলার বাহিরে। আমি তো মুখে অল্প কিছু বলছি, আসলে সামনে থাকলে আর কি বোঝা যায়। অনেক মজা হাসি তামাশা হয়েছে এখন এই সময়টায় আর কি।
আমরা ওই রাতটা থেকেছি। আমার জায়েরা বাড়িতে চলে এসেছিলেন। আমি এবং আমার মেয়ে, আমাদেরকে আমার ননাস আসতে দেননি। আর আমার ননদরা ছিল, ভাগ্নেরা ছিল, সবাই আমরা ছিলাম। তো আমার 2 জা চলে এসেছে, একদম কাছেই আমার শ্বশুরবাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। আমরা পরদিন সকালবেলায় ওই বাড়ি থেকে এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে। ওই দিন আমার শ্বশুরবাড়ি থেকে পরদিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কেননা আমার মেয়ের ভার্সিটি খোলা পড়ে গিয়েছে। পরীক্ষা হয়েছিল যে, বন্ধ ছিল, ও সে ফাঁকে আমরা যেতে পেরেছি, আর তা না হলে যেতে পারতাম কি না সন্দেহ ছিল। আমার এতগুলো ভাসুরের মেয়ে, ননদ ননাসের মেয়েদের বিয়েতে আমরা সরাসরি গিয়ে অ্যাটেন্ড করতে পারিনি, দূর থেকে আর কি ভিডিও কলে দেখেছি। তো এর বিয়েতে গিয়েছি, তবে অবশ্য বড় 2 ভাসুরের বড় মেয়েরদের বিয়েতে গিয়েছিলাম। তখন আমার বাচ্চারা খুবই ছোট ছোট ছিল, স্কুলে তখনও ভর্তি করাইনি কাউকে, কেউকে করাইছি এরকম আর কি, সেজন্য যেতে পেরেছি। পরবর্তীতে যখন ওরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়তে শুরু করা দিল, তখন আর আসলে যাওয়া হয় না, একটার বন্ধ থাকলে একটার খোলা থাকে এরকমের জন্য। ঈদে বেড়াতে গেলেও আমরা 1 দিন 2 রাত বা 2 দিন এরকম থাকা পরে দৌড়ের উপরে সবার সাথে দেখা করে আবার ঢাকায় চলে আসা হয়। আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুই আমি বাড়িঘর দরজা কিছুই শেয়ার করিনি। আসলে শ্বশুরবাড়িতে এখন আমাদের ঘর নেই, আর জায়েদের ঘর, ওনাদেরও ঘর ভাঙা হয়েছে, নতুন করে একটা ঘর দেওয়া হচ্ছে। আরেকজনের ঘর আছে, যাই আছে সেটাই আর দেওয়া হবে না, তো ওটাতেই আমরা ছিলাম। 2 ঘরেই খাওয়া দাওয়া ভাগ করে খাওয়া হয়েছে। তো শ্বশুরবাড়ির কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি। তাছাড়া সময়ও তো কই, একটু রেস্ট নিতে হয়, কথাবার্তা বলতে বলতেই সময় চলে যায়। ঢাকায় আসার পথেও কিন্তু চারপাশের সবুজ বনবনানী, রাস্তাঘাটের সবুজ গাছগাছালিগুলোই আমি বেশিরভাগ ভিডিও করি, আমার কাছে ভালো লাগে। কুমিল্লা শেষ করে যখন কাঁচপুরের মধ্যে ঢুকি, তখনই সব আস্তে আস্তে বিলীন হয়ে যেতে থাকে সবুজগুলো। এখানে বাসায় এসে গ্রাম থেকে আনা মেহেদি পাতা ব্লেন্ড করছে আমার মেয়ে, এটা আমি আগের ভিডিওতে শেয়ার করে ফেলেছি। আর এই সাথেই আজকের ভিডিও শেষ করছি।